হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বাংলাদেশ থেকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট এর ব্যবসা কিভাবে শুরু করবেন। যারা একেবারে নতুন আছেন তারা কিভাবে শুরু অবস্থায় এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা শুরু করবেন সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে মোটামুটি একটা নলেজেবল আইডিয়া দিব। মানে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসাটা কিভাবে শুরু করবেন, ঠিক আছে? কারণ বাংলাদেশের অনেকেই চান যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা করার জন্য। তো তার আগে আমি একটু বলে নেই যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট ব্যবসাটা আসলে কি। দেখুন, এক্সপোর্ট হলো ইংলিশ শব্দ যার বাংলা অর্থ হলো বাহির করা। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে কোনো পণ্য যদি বিদেশে পাঠান সেটাকে বলে এক্সপোর্ট, অর্থাৎ রপ্তানি। তারপরে হলো ইম্পোর্ট। ইম্পোর্ট হলো একটি ইংলিশ শব্দ যার বাংলা অর্থ হলো ভিতরে আনা। অর্থাৎ বাংলাদেশের বাহির থেকে, অর্থাৎ অন্যান্য দেশ থেকে বাংলাদেশে যদি কোনো পণ্য নিয়ে আসেন ব্যবসার উদ্দেশ্যে, তখন সেটাকে বলে আপনার ইম্পোর্ট, অর্থাৎ আমদানি। বিদেশ থেকে কোনো পণ্য আনাকে বলে আমদানি বা ইম্পোর্ট। অর্থাৎ এক্সপোর্ট এবং ইম্পোর্ট এর সরল অর্থ হলো আমদানি অথবা রপ্তানি, অথবা রপ্তানি অথবা আমদানি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে এখন আসি বাংলাদেশ থেকে কিভাবে এই এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসাটা শুরু করবেন বা করতে পারেন যারা নতুন আছেন তারা। দেখুন, এক্সপোর্ট এবং ইম্পোর্ট ব্যবসাটা আসলে আপনারা যতটা সহজ মনে করেন ততটা সহজ নয়। এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাটা অন্যান্য ব্যবসার থেকে শুরু অবস্থায় অনেক কঠিন। কারণ এক্সপোর্ট এবং ইম্পোর্ট এর ব্যবসা যিনি করবেন প্রথমেই ওনাকে যোগ্যতা অর্জন করতে হবে। যেমন যোগ্যতা বলতে আপনাকে প্রথমে 5 থেকে 10 লক্ষ টাকা পুঁজি থাকতে হবে, তা না হলে আপনি এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন না। 5 থেকে 10 লক্ষ টাকা পুঁজি লাগবে আপনার। তারপরে যোগ্যতা হলো আপনাকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট এর ব্যবসা করার জন্য আপনার বিস্তারিত অভিজ্ঞতা থাকতে হবে, প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থাকতে হবে। এবং কাস্টম ক্লিয়ারিং এজেন্টের সাথে সশরীরে কথা বলে উঠা বসা করে তাদের সাথে সময় দিয়ে 6 মাস অথবা 1 বছর এই এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা করার পুরো প্রক্রিয়াটা আপনাকে বিস্তারিতভাবে জানতে হবে। তা না হলে আপনি এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা কিছুতেই করতে পারবেন না, লসের সম্মুখীন হবেন, আপনি বুঝবেনই না। ঠিক আছে, কিভাবে শুরু করবেন সেটা আপনি বুঝবেনই না। এই জন্য আমি বলতে চাই যে শুরু অবস্থায় এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসাটা করা এতটা সহজ নয়, অনেক কঠিন। তো এই হলো আপনার যোগ্যতা অর্জন। তারপরে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা করার জন্য যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার থাকতে হবে বা ডকুমেন্টগুলো থাকতে হবে সেটা হলো আপনার বিভিন্ন সার্টিফিকেট অথবা লাইসেন্স, মানে আইনি ডকুমেন্ট। ঠিক আছে, যেমন আইনি ডকুমেন্টের মধ্যে আপনার প্রথমেই লাগবে ট্রেড লাইসেন্স, তারপরে লাগবে টিন সার্টিফিকেট, তারপরে লাগবে বিন বা ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা লাইসেন্স। ঠিক আছে, তারপরে লাগবে চেম্বার অফ কমার্স সদস্যপদ, এটা আপনার থাকতে হবে। তারপরে আইআরসি মানে ইম্পোর্ট রেজিস্ট্রেশন থাকতে হবে। তারপরে আপনার থাকতে হবে ইআরসি মানে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার থাকতে হবে। এটি হলো আপনার লাইসেন্স বা আইনি কাগজপত্র। এই কাগজপত্রগুলি যদি আপনার থাকে বৈধ প্রক্রিয়ায়, তাহলে আপনি এক্সপোর্ট এবং ইম্পোর্ট এর ব্যবসাটা শুরু করতে পারবেন। তো এখন আমি যারা এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা শুরু করতে যান তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিতে চাই, আপনারা শুধু ইউটিউবের ভিডিও দেখে এক্সপোর্ট এবং ইম্পোর্ট ব্যবসা করার সম্পর্কে সামগ্রিক একটা ধারণা নিতে পারবেন, প্লাস আপনি বাস্তব কোনো অভিজ্ঞতা নিতে পারবেন না। ঠিক আছে, তাই এই জন্য আমি বলবো যারা এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা শুরু করতে চান তারা, যারা অলরেডি বিগত 5 থেকে 10 বছর ধরে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসার সাথে জড়িত আছে, তাদের সাথে সশরীরে সময় দিয়ে তাদের সাথে এই ব্যাপারে কথা বলে তাদের সাথে কাজ করে এই ব্যাপারে আপনাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিতে হবে। যখন আপনি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিতে পারবেন তখন আপনি সব কিছু বুঝতে পারবেন যে কোথায় যেতে হবে, কিভাবে কাগজপত্র তৈরি করতে হবে, কিভাবে বিদেশি বায়ারদের সাথে কথা বলতে হবে, কিভাবে বিদেশি কাস্টমার জোগাড় করতে হবে, মাল কিভাবে কিনলে লাভবান হবেন, কিভাবে কিনলে লসে পড়বেন। এই বিস্তারিত ডকুমেন্টগুলি, আপনার জ্ঞানগুলি
আপনার ভিতরে আসবে যদি আপনি প্র্যাকটিক্যালি যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট ব্যবসার সাথে অলরেডি বর্তমানে জড়িত আছে তাদের সাথে যদি আপনি সময় দেন তাহলে। ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।